إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞতা যিনি আমাদেরকে দারসুল আহকামে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দারসুল আহকামের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আহকামুল জিহাদের পরিচয়, জিহাদের বিভিন্ন পরিচয় এবং বিভিন্ন অর্থ এবং বিভিন্ন প্রকারভেদ। আর এর মধ্যে আমরা আলোচনা করেছি কিতালের প্রথম প্রকার, জিম্মা এবং চুক্তি বহির্ভূত কাফিরদের বিরুদ্ধে কিতাল বা শারঈ পরিভাষায় কিতাল কাকে বলে বা কিতাল ফি সাবিলিল্লাহ এই সম্পর্কে। কিতালের এর পরের যে প্রকার সেটা হচ্ছে কিতালু আহলির রিদ্দা, ধর্মত্যাগী বা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। তো কিতালু আহলির রিদ্দা সম্পর্কে আমাদের বিভিন্ন পর্বে আলোচনা করতে হবে, এটার অনেক বিষয় আছে। তো প্রথমত আমরা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ এই শিরোনামে যে আলোচনাটা করব সেখানে আপনার যে কয়েকটি বিষয় পাবো তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আহলুর রিদ্দা এর পরিচয়। রিদ্দা কি? রিদ্দা হচ্ছে পরিত্যাগ, মানে দিন ত্যাগকে বলা হয় কি রিদ্দা। যারা ইসলাম পরিত্যাগ করে বা ইসলাম গ্রহণ করার পরেও পরিত্যাগ করে, ইসলাম পরিত্যাগ করে কাফের হয়ে যায়, মানে কোন ধর্মে যায় সেটা বড় কথা না, সে ইসলাম পরিত্যাগ করে এটাই বড় কথা, তাহলে সে মুরতাদ হয়ে যায়। কোন মুসলিম ঈমান গ্রহণের পরে যদি কুফরি করে এবং কুফরের উপর অটল অবিচল থাকে তবে সে মুরতাদ হয়ে যায়। এখানে তিনটা বিষয়। একটা বিষয় হচ্ছে কুফর, একটা বিষয় হলো কুফর বা কাফির, এর মধ্যে প্রধান বিষয়টা হচ্ছে আসলি কাফির। তো আসলি কাফিরদের ব্যাপারে তো আমরা আলোচনা আগেও করেছি, পরেও করবো ইনশাআল্লাহ। আর এই আসলি কাফিরদের থেকে যদি কেউ ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার পরে সে যদি আবার ঈমান ত্যাগ করে অথবা দীর্ঘদিন মুসলিম ছিল বা মুসলিম জাতির কোনো সদস্য, কোনো মুসলিম বা কোনো মুমিন ব্যক্তি যদি কোনো কারণে কখনো দিন পরিত্যাগ করে তবে সে মুরতাদ। এখন এই বিষয়টা বোঝার জন্য আমরা তিনটা স্তর খেয়াল রাখবো। একটা স্তর হচ্ছে কুফর, কুফর থেকে সতর্ক থাকা, সতর্ক করা, এটা সবার জন্য জরুরি। দুই নম্বর হচ্ছে কেউ কুফরি করলে কাফের হয়ে যায় বা কুফরে অটল থাকলে কাফের হয়ে যায়, এটা তার অন্তরেও হইতে পারে। এমন অনেক বিষয় হতে পারে যেটা মানুষ জানে না, আল্লাহ তাআলাই জানেন, এটা একটা স্তর। আরেকটা স্তর হলো যে কুফরে লিপ্ত ব্যক্তিকে কাফের সাব্যস্ত করা, এটা আরেকটা বিষয়। এটা হচ্ছে মুরতাদের সাথে আলোচনার সাথে সম্পৃক্ত, মুরতাদের আলোচনার সাথে এটা সম্পৃক্ত। মানে একজন মানুষ কুফরি করলে কাফের নাও হতে পারে, আবার কুফরি করলে সে কাফের হইলেও সে মুরতাদ হিসেবে সাব্যস্ত নাও হতে পারে কোনো কারণে, বিভিন্ন কারণে, কিংবা যেভাবে মুরতাদ সাব্যস্ত হয় সেভাবে যদি না হয় তাহলে সে মুরতাদ সাব্যস্ত নাও হতে পারে। সুতরাং এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, তিনটা স্তর। তো আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব যে মুরতাদ এবং আসলি কাফেরের মধ্যে পার্থক্য, যেমন জিম্মা এবং চুক্তি বহির্ভূত কাফের বা হারবি কাফের, তাদের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে তারা কিন্তু অনেক সুযোগ পায়। তাদের সাথে যুদ্ধ হয় কিন্তু তারা মুসলিম হইতে পারে, তারা চুক্তিবদ্ধ হইতে পারে, তারা আমান পেতে পারে,
তারা জিম্মার অন্তর্ভুক্ত হতে পারে, তারা জিজিয়া দিয়ে থাকতে পারে, এরকম অসংখ্য উপায়ে সুযোগ তাদের আছে। কিন্তু মুরতাদদের কিন্তু সেই সুযোগ নেই। মুরতাদদের মাত্র দুইটা অপশন, দুইটা বিকল্প। একটা হয় তারা তওবা করবে, ইসলামে ফেরত আসবে, আরেকটা কি তারা হত্যার শিকার হবে। এখন এই মুরতাদ বিষয়টা বোঝানোর মানে পরিষ্কার হওয়ার জন্য আমরা আসলি কাফেরদের কিছু বিষয় এবং মুরতাদদের সাথে কিছু বিষয় যেগুলো বিবেচনা করতে হয়, সেগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলো উল্লেখ করতেছে। যেমন ধরেন, আসলি কাফের হচ্ছে একটা বিশ্বাসগত বিষয়। এটার জন্য কোনো বিচার করতে হয় না, কোনো বিধান দিতে হয় না। যারা আসলি কাফের তাদেরকে সব মুসলিম এমনিই কাফের মনে করে। যদি তাদেরকে কাফের মনে না করে তবে এটাও একটা কুফর। যারা মুশরিকদেরকে বা আসলি কাফেরদেরকে কাফের মনে করে না, এখানে আসলি কাফেরদের কথাই বোঝানো হয়েছে, তারাও কাফের। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আপনি মুসলিম বলতে পারবেন না। এটা ইমানের বিপরীত, এটা বিশ্বাসের বিষয়। কিন্তু মুরতাদ ব্যাপারটা বিশ্বাসের ব্যাপার না। প্রাথমিকভাবে এটা মূলত বিধানগত, এটা হুকমি, কারণ এটা মুসলিমদের মধ্য থেকে হয়। এটা সমসাময়িক, এটা বিশ্বাসগত না, এটা আগে থেকেও হয়ে থাকে না। এরকম না যে যেমন হিন্দু সবসময় আছে, মূর্তি পূজক সবসময় আছে, এরকম মুরতাদ সবসময় থাকবে, ব্যাপারটা এরকম না। কখনো থাকতে পারে, আবার কখনো নাও থাকতে পারে। তো আসলি কাফেরদের সাথে বারা বা সম্পর্ক ছেদ এটা রাখতে হয়। অনুমোদিত কিছু ব্যবসায়িক কিংবা অর্থনৈতিক সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্ক তাদের সাথে, বিশেষ করে ধর্মীয় সম্পর্ক তো একেবারেই নিষিদ্ধ, যেটা আমরা আগেও আলোচনা করেছি বা দারসুল ইমানের মধ্যে আলোচনাগুলো আছে। এখন আসলি কাফিরদের ক্ষেত্রে বিশেষ কোনো বিচারিক প্রক্রিয়া অবলম্বনের প্রয়োজন নাই, বিশেষ কোনো গোষ্ঠীর কর্তৃক ঘোষণা করারও প্রয়োজন নাই। তারা তো এমনিতেই আসলি কাফির, ওটাতে আমাদের বিশ্বাস রাখতেই হবে। কিন্তু মুরতাদের ব্যাপারটা এরকম না, এটা বিশ্বাসগতভাবে স্বয়ংক্রিয়ভাবে এটা হয় না। এটা কি করতে হয়? এটা বিধানগত, এটা বিধান জারি করতে হয়। তো প্রত্যেক যুগে বা যে কোনো যুগে মুসলিমদের মধ্যে থেকে কেউ যদি ইমান ইসলাম পরিত্যাগ করে কিংবা কুফরি অবলম্বন করে, কুফরের উপর অটল থাকে, তবে তাদেরকে বিশেষ প্রক্রিয়ায়, বিশেষ নিয়মে, শরিয়া নির্ধারিত নিয়মে এবং ইসলামী কর্তৃপক্ষ কর্তৃক বিচার করার মাধ্যমেই মুরতাদ ঘোষণা করতে হয়। তাহলে এখানে দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ লাগবে, আরেকটা হচ্ছে এই যথাযথ কর্তৃপক্ষ কি শরঈ প্রক্রিয়া অবলম্বন করে করবেন। এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। যথাযথ কর্তৃপক্ষকে প্রথমত, যথাযথ কর্তৃপক্ষ তিন স্তরে। এক স্তর হচ্ছে ইসলামী রাষ্ট্র বা ইসলামী কর্তৃপক্ষ, খলিফা বা আমির বা তার পক্ষ থেকে নিযুক্ত প্রতিনিধি। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী আদালত। ইসলামী আদালত, কখনো ইসলামী খেলাফত না থাকলেও ইসলামী আদালত থাকতে পারে, এর অস্তিত্ব অনেক জায়গায় আছে। 3 নম্বর হচ্ছে যদি এটাও না থাকে তখন যোগ্য আলেমগণ, যাদের বিচারিক যোগ্যতা আছে, যাদের ইজতিহাদি বা আপনার ইজতিহাদি যোগ্যতা আছে, কিংবা যাদের যেটাকে বলে যে শরিয়াতে ইফতা বা ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল সম্পর্কে ব্যাপক জ্ঞান আছে এবং তারা বাস্তবতা সম্পর্কেও জ্ঞানী, এই ধরনের যোগ্য আলেমগণ তারা ইসলামী রাষ্ট্র বা ইসলামী আদালত না থাকলেও কখনো কখনো অনিবার্য কারণে বা কোনো প্রয়োজনে কারো ক্ষেত্রে রিদ্দা সাব্যস্ত করতে পারেন, মুরতাদ ঘোষণা করতে পারেন। তবে এজন্য যথেষ্ট সক্ষমতা জরুরি, কারণ যথেষ্ট সক্ষমতা ছাড়া সাধারণত এই কাজগুলো করা যায় না। তো এটা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া এবং এটা হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের বিষয়ে যারা মুরতাদ মানে যারা ইসলাম ত্যাগ করছে বা কুফরি করতেছে, কিন্তু তারা আবার বিশেষ ক্ষমতাবান না, এরকম কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কথা এখানে আমরা উল্লেখ করতেছি। তাদেরকে ইসলামী আদালতে উপস্থাপন করতে হবে। ইসলামী আদালতে উপস্থাপন যখন করা হবে
বা আদালতের অনুপস্থিতিতে যোগ্য আলেমগণ এর কাছে উপস্থাপন করতে হবে। তো তারা কি করবে? তারা কি করবেন? এই কাজের জন্য যথাযথ নিয়ম এবং প্রক্রিয়া যা আছে সেটা অনুসরণ করবে। যেমন যাদের বিরুদ্ধে কুফরের অভিযোগ আছে তাদেরকে এই আদালতে বা এই কর্তৃপক্ষের কাছে সমর্পণ করবে। কে করবে? অন্যান্য মুসলিম যারা কুফর সম্পর্কে সচেতন। তারা সচেতনতা থাকা প্রত্যেক মুসলিমের জন্যই জরুরি। কুফর এবং শিরক সম্পর্কে বা ইমানের বিপরীত বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলিমকে সচেতন থাকতে হবে। এই বিষয়ে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করতে হবে, নলে তো সে কুফর থেকে বাঁচতেই পারবে না। কিন্তু একটা জিনিসের জ্ঞান থাকা এক জিনিস, জানা থাকা এক জিনিস, আরেকটা জিনিস নিজের হাতে তুলে নেওয়া আরেক জিনিস। তো কোনো মুসলিমের মধ্যে যদি কোনো কুফর বা শিরক দৃশ্যমান হয়, তখন কোনো মুসলিম ব্যক্তিগতভাবে বা যার যার মতো বা কিছু লোক একত্রিত হয়ে কারো ব্যাপারে কুফরের সিদ্ধান্ত দিতে পারে না, কারো ব্যাপারে মুরতাদ ঘোষণা করতে পারে না। তারা কি করবে? তাদের দায়িত্ব হবে উম্মার পক্ষ থেকে যারা নিযুক্ত আছেন, উম্মার পক্ষে যারা এলমি প্রতিনিধিত্ব করতেছেন বা বিচারিক প্রতিনিধিত্ব করতেছেন, এই যে কর্তৃপক্ষ, তাদের কাছে উপস্থাপন করা। তাদের কাছে উপস্থাপন না করে নিজেরা যার যার মতো এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। শরিয়াতে এমন কোনো নিয়ম নাই। শরিয়াতে এ ধরনের কোনো নিয়ম নাই যে যার যার মতো এটা করা যাবে। একটা চুরি করলেই তো আপনি হাত কাটতে পারেন না। এর থেকে বড় বিচার হচ্ছে মানে আপনার মুরতাদের বিচার। ইমানের পরে যদি কেউ কাফের হয় তার বিচার হচ্ছে সর্বোচ্চ বিচার এবং তার শাস্তিও সর্বোচ্চ। আর তার বিচার করার অর্থ হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, মানে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা শুধুমাত্র মৌখিক কোনো ঘোষণার ব্যাপার না। সুতরাং উম্মত, সচেতন উম্মত অবশ্যই থাকবে এবং তারা মানুষকে উপদেশ দিবে যাতে মানুষ শিরিক এবং কুফরের বিস্তার না ঘটায়, শিরিক কুফরে বিশ্বাস না করে, নিজেরাও শিরিক কুফরে অংশগ্রহণ না করে। তো যদি কারো দ্বারা এটা হয়ে যায় তখন, এবং সে যদি এটার উপর অটল থাকে, তখন তাকে অবশ্যই ইসলামী আদালতের কাছে বা ইসলামিক কর্তৃপক্ষের কাছে পেশ করতে হবে। ইসলামিক কর্তৃপক্ষ ছাড়া আবেগপ্রবণ হয়ে ব্যক্তিগতভাবে বা কোনো গোষ্ঠী নিজেরা এই দণ্ড প্রয়োগ করবে না। উক্ত কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা পেলে বা প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার ভুল, অন্যায় বা কুফর সম্পর্কে সতর্ক করবেন, বুঝাবেন, প্রয়োজনীয় এবং যৌক্তিক সময় দিবেন, যতটুকু দেওয়া দরকার। সাহাবায়ে কেরাম অনেককে সময় দিয়েছেন, কেউ 7 দিন দিয়েছেন, কেউ 1 মাস 2 মাস দিয়েছেন। এটা তারা নির্ধারিত করে দেন নাই যে এত দিন দিতে হবে বা দেওয়া যাবে না, এরকম না। কারো জন্য হইতে পারে 1 দিনই যথেষ্ট, কারো জন্য হইতে পারে 1 বছর, কারো জন্য লাগতে পারে 1 মাস। এটা কোনো নির্ধারিত নাই। এটা আদালত নির্ধারণ করবে বা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। তার জন্য যতটা প্রয়োজন এবং যৌক্তিক সেটা দিবে। এখন অনেক অজ্ঞ মানুষ আছে যারা আসলে ইমানের বিষয়গুলো বুঝে না, তাদেরকে বুঝাইতে হয়, অনেক সময় লাগতে পারে। তো এজন্য সুযোগ আছে। তারপরে তাদেরকে বোঝানোর পরে তাকে তওবার সুযোগ দিবে, তওবার আহ্বান করবে এবং একটা পর্যায়ে তাকে আলটিমেটাম দিবে, চূড়ান্ত ঘোষণা দিবে। তবুও যদি সে ব্যক্তি উক্ত কুফরের উপর অটল থাকে, তখন তাকে আল কুফরু বাদাল ইমান, তার ইমানের পরে তাকে কাফির সাব্যস্ত করবেন বা তাকে মুরতাদ ঘোষণা করবেন। এবং এর অনিবার্য পরিণতি হচ্ছে মাম বাদদালা দীনাহু ফাকতুলুহু। বুখারীতে যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দ্বীনকে পরিত্যাগ করে তাকে হত্যা করে। সুতরাং এটা শুধু দণ্ড ঘোষণা করা পর্যন্ত শেষ না, এই দণ্ড কার্যকর করতে হবে। এর জন্য যথেষ্ট সক্ষমতা দরকার আছে। এটা হচ্ছে আমাদের বিচারিক প্রক্রিয়ার বিষয়। এতক্ষণ যেটা বললাম এটা কি, যারা ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে আছে এবং ইসলামী রাষ্ট্রের ক্ষমতার কাছে যারা নতি স্বীকার করে আছে, কিংবা ইসলামী রাষ্ট্রের মধ্যে হঠাৎ করে যারা এই ধরনের কোনো কুফরিতে লিপ্ত হয়, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যারা ইসলামী রাষ্ট্রের কর্তৃপক্ষকে মানে না, কিংবা ইসলামী রাষ্ট্রের একটা অঞ্চল যারা নিজেরাই দখল করে নিয়েছে এবং তারা নিজেরাও মুরতাদ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি করবে? কিভাবে তাদের রিদ্দাকে যাচাই করবে? হ্যাঁ, তাদের রিদ্দাকে যাচাই করার জন্য সাহাবায়ে কেরাম করেছেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার শেষ দিকেও হয়েছে, তাদের সাথে কখনো আলোচনাও হয়েছে। মুসাইলামাতুল কাযযাবের প্রতিনিধি রাসূলের সাথে এসে দেখাও করেছেন, আলোচনাও করেছেন। এরপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠির জবাবও দিয়েছেন, পত্র বিনিময় করেছেন, সতর্ক করেছেন। মানে এটার অর্থ হচ্ছে কি, তাকে সতর্ক করা এবং তার ভুল থেকে ফেরত আসার জন্য তওবার আহ্বান জানানো, এটা রাসূলও করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তখন মুরতাদদের উৎপাত আরেকটু বেড়ে গেল। তখন শুধু ব্যক্তিগতভাবে কিছু লোক মুরতাদ হয়েছে তা না, ব্যক্তিগতভাবে তো অনেকে হয়েছে, আবার অনেক গোত্রীয়ভাবে মুরতাদ হয়ে গেছে। অনেক অঞ্চল যেটা ইসলামী রাষ্ট্রের অধীনে ছিল, সেই অঞ্চল তারা পৃথকভাবে শাসন করত, বা গোত্রীয় শাসন করত, বা আঞ্চলিকভাবে তারা সেখানে শাসন করত, তারাও কি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তখন তাদের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, তিনি অনেকগুলো বাহিনী তৈরি করেছেন এবং ভালো ভালো দক্ষ ব্যক্তি যারা মানুষকে মানে কুফর সম্পর্কে, রিদ্দার পরিণতি সম্পর্কে বুঝাতে পারেন, এই ধরনের লোককে, এই ধরনের সাহাবীকে তিনি নিযুক্ত করেছেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একটা পরোয়ানা লিখেছেন, ঘোষণা দিয়েছেন, স্পষ্ট বার্তা লিখেছেন। প্রত্যেকটা এলাকায় সেই বার্তাকে তিনি পাঠ করে শোনাতে বলেছেন, তাদেরকে সময় দিতে বলেছেন, কিংবা তাদেরকে বোঝাতে বলেছেন, সুযোগ দিতে বলেছেন যতটুকু দেওয়া দরকার। যদি তারা না মানে তখন তাদের সাথে কি হবে, তারা আদালতে আসে নাই, আদালতের বিকল্প কাজ এইভাবে তিনি করেন, এইভাবে হয়ে গেছে। তখন ওই যে বাহিনী, এই বাহিনীর যারা সদস্য, তাদের কাছে যদি তারা তওবা করত, তবে তাদের তওবা গৃহীত হইত। অসংখ্য ব্যক্তি এবং গোত্রপতি তারা তওবা করেছেন, তাদের তওবা গৃহীত হয়েছে। আর যারা তওবা করে নাই এবং তারা ধর্মত্যাগ এবং বিদ্রোহ দুইটা একসাথে করছে, তখন আলটিমেট দুইটা জিনিস একসাথে অনিবার্য হয়ে গেছে, তাদের সাথে যুদ্ধ সংঘর্ষ অনিবার্য হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোনীত বাহিনী তাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক যুদ্ধে লিপ্ত হয়েছে এবং তাদেরকে কি করেছেন, পরাজিত করেছেন, পর্যদস্ত করেছেন 10 মাসের মধ্যে। অনেক মানুষ, অনেক গোত্র, অনেক অঞ্চল এবং অনেক অঞ্চলের শাসক, তারা পর্যন্ত মুরতাদ হয়ে গিয়েছিল। তো তার মধ্যে অনেকেই ফেরত আসছে, আবার অনেকে ফেরত আসে নাই, তাদের সাথে যুদ্ধ করা হয়েছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও এরূপ ঘটনা ঘটেছে, তবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো বাহিনী তখনও পাঠান নাই। যেমন ইয়েমেনের যে শাসক ছিল আসওয়াদ আনাসি, তাকে ফিরোজ নামে এক মুসলিম হত্যা করে কৌশলে। সেখানে কিছু খণ্ড সংঘর্ষ হয়েছিল, কিন্তু মূলত ফিরোজ নামে যে সাহাবী ছিলেন, যে মুসলিম ছিলেন, তিনি তাকে হত্যা করেছেন। তিনি সাহাবী না তাবী এই মুহূর্তে আমার স্মরণ নাই, তো কারণ তিনি রাসূলকে দেখেছিলেন কিনা আমার স্মরণ নাই। তারপরে রাসূলের জামানারই মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেরই তিনি মানুষ। তো যাই হোক, তাহলে আপনার এই তাকে হত্যা করা হয়েছিল। এবং এভাবে ইয়েমেনে যারা মুসলিম ছিল, তারা নিজেদের যে ক্ষমতা সেটাকে আবারও মানে আপনার সংহত করার চেষ্টা করেছেন, যদিও এটা তাৎক্ষণিক হয় নাই, কিন্তু পরবর্তীতে ইয়েমেনের ক্ষমতাও মুসলিমদের হাতে পুরোপুরি চলে আসে এবং সংহত হয়ে যায়। তাহলে এখানে আমরা পেলাম এই ধরনের ব্যক্তি যারা অধীনস্থ নয়, বা অধীনস্থ থাকে না, বা অধীনস্থ থেকে বের হয়ে গেছে, ইসলামী রাষ্ট্রের কোনো অঞ্চল তারা দখল করে নিয়েছে এবং তাদের সাথে যুদ্ধ অনিবার্য হয়ে গেছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনেক বিদ্রোহ গ্রুপ ছিল, তার মধ্যে প্রধানত মুরতাদ 2 রকম ছিল, রিদ্দা 2টা গ্রুপ ছিল। একটা গ্রুপ হচ্ছে তারা পুরোপুরি ইসলাম থেকেই বের হয়ে গিয়েছিল বা ইসলাম ত্যাগ করেছিল। আরেকটা গ্রুপ ছিল যারা মুসলিম দাবি করত, কিন্তু কোনো কোনো বিধানকে অস্বীকার করত, কিংবা কোনো কোনো বিধান মানতে অস্বীকার করত। যেমন জাকাত দিতে তারা অস্বীকার করত, তারা বলছে আমরা রাসূলকে যে জাকাত দিতাম সেটা তো রাসূলকে দেওয়ার কথা, সেটা তো আবু বকরকে দেওয়ার কথা না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। কেন? এটাকে তিনি কুফর হিসেবে সাব্যস্ত করেছেন। সাহাবায়ে কিরাম এটাকে কুফর হিসেবে সাব্যস্ত করছেন, কারণ সাহাবায়ে কিরাম, প্রথম সারির সাহাবায়ে কিরাম এবং তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা যিনি, তারা এই বিষয়টাতে, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দৃঢ়তা প্রকাশ করেছেন। অনেক সাহাবী তখন বিভিন্ন কারণে একটু আপনার শিথিল কথা বলছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দৃঢ়তা জ্ঞাপক আলোচনা করেছেন এবং উম্মত তখন তার এই দৃঢ়তার
মাধ্যমে উম্মতের অন্তর দৃঢ় হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে দৃঢ় হওয়ার তৌফিক দান করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যারা যাকাত দিতে অস্বীকার করত। তো তাদের মধ্যে যারা দিন ত্যাগ করেছে এবং যারা বিভিন্ন বিধানকে পরিত্যাগ করেছে এর মধ্যেও আবার কম বেশি আছে। কেউ হয়তো 2-3টা বিধান পরিত্যাগ করছে, কেউ হয়তো একটা, কেউ হয়তো 5টা, কেউ হয়তো নতুন সংযোজন করছে, কেউ হয়তো কোনো হারাম কাজকে জায়েজ বৈধতা দিছে। এরকম কিছু কিছু ঘটনা, কিন্তু এগুলো খুব সীমিত সময়ের জন্য হয়েছে। মানে এরকম না যে এটা বছরের পর বছর চলে না, কিন্তু এটা ছিল অল্প কিছুদিন, মানে কয়েক মাস। এই কয়েক মাসের মধ্যে আল্লাহ তাআলা সাহাবীদের মাধ্যমে এটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে এই সক্ষমতা দিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন, তারা অল্প সময় এটাকে নিয়ন্ত্রণ করেছে। এখন এখানে আমরা যাদের কথা আলোচনা করলাম এটা হচ্ছে সরাসরি যারা আহলুর রিদ্দা, যারা সরাসরি দিন ত্যাগ করে কিংবা দিনের সরাসরি কোনো বিধানকে অস্বীকার করে, যেটা দ্বারা কুফর একেবারেই স্পষ্ট হয়, কোনো সন্দেহ থাকে না। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথ সতর্কতার মাধ্যমে তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন এবং একটা পর্যায়ে তাদেরকে যুদ্ধ পরাজিত করেছেন। এর মধ্যে অনেকে তওবা করেছে এবং মুসলিমদের সাথে আবার মুসলিমদের সাথে আবার মিশে গিয়েছে। অবশ্য কেউ কেউ 2-1বার একাধিকবার বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে কঠিন শাস্তিও দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা বলছিলাম যে মুরতাদ যারা, তাদের ব্যাপারে সিদ্ধান্ত একটা, সেটা হচ্ছে হয় হত্যা বা যুদ্ধের মুখোমুখি হতে হবে অথবা তওবা করতে হবে। এটা একটা বিষয়। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেটা পরে আলোচনা করবো ইনশাল্লাহ, তবে উল্লেখ করে রাখি। সেটা হচ্ছে যে যারা মুসলিম, ইসলামের পক্ষে যারা যুদ্ধ করবে, এমন যদি কখনো হয় যে যারা ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে তারা মুরতাদদের থেকে দুর্বল, তাদের শক্তি মুরতাদদের থেকে অনেক কম, তখন তাদের সাথে সাময়িক কোনো মানে বিষয় অবলম্বন করা বা চুক্তি বা চুক্তির মতো কোনো বিষয়, হ্যাঁ, বা তাদের ব্যাপারে কিছুটা নীরব থাকা কিংবা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা, এটা সক্ষমতা না থাকার কারণে, সেটা কিন্তু ভিন্ন জিনিস। সেটা আমার সক্ষমতা নাই তাই করি না, আমার সক্ষমতা থাকলে এটা বৈধ না, কিন্তু সক্ষমতা না থাকলে এরকম কোনো কোনো কিছু করা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আলোচনা করেছেন, সুযোগও দিয়েছেন, তাদের পত্রে বিনিময় করেছেন, তাদের সাথে দূত বিনিময় করেছেন, তাদের দূত রাসূলের কাছে আসছে, এরকম হতে পারে। তো যাই হোক, এই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রেও। আচ্ছা, এখন এই আলোচনাটা পরিষ্কার করার জন্য আমাদের সামনে আরো 2টা অধ্যায় আসবে। একটা অধ্যায় হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ, আর একটা অধ্যায় হলো আল্লাহর আইন পরিবর্তনকারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ। কারণ অনেক সময় হয় কি যে আহলুর রিদ্দা যেভাবে পরিষ্কার হয়, সেভাবে এই যে যাদের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হয় কিংবা যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে, তাদের ক্ষেত্রে অনেক সময় মুরতাদ ঘোষণা করা যায় না বিভিন্ন কারণে, বা উম্মার আলেমগণ একমত হইতে পারেন না। তখন তাদের সাথে কিছু করণীয় আছে এবং তাদের সাথে কিছু সম্পর্ক কিংবা তাদের সাথে অক্ষমতার কারণে কিছু মানে বিষয় অবলম্বন করা যাবে। তো সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা করব। আজকে আমি যে 2টা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটা আমি উল্লেখ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, যদি তোমাদের মধ্যে যদি কেউ দিন পরিত্যাগ করে, দিন থেকে কেউ ফিরে যায়, তবে আল্লাহ তাআলা অচিরে এমন কওম বা সম্প্রদায়কে নিয়ে আসবেন যিনি তাদেরকে ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে। তারা হবে মুমিনদের প্রতি নরম এবং কাফিরদের প্রতি কঠোর, যারা আল্লাহর পথে জিহাদ করবে এবং তারা কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, তিনি ওয়াসি এবং
তিনি হচ্ছেন সর্বব্যাপী এবং সর্বজ্ঞ, ওয়াসি, প্রশস্ত এবং জ্ঞান। তো এখন এখানে আমি যে আয়াতটা পড়লাম, এখানে কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে যদি কেউ দ্বীনকে ত্যাগ করে তবে আল্লাহ তাআলা অচিরেই এমন কাউকে আনবেন। বর্তমানে আমরা দেখতেছি যে সারা পৃথিবী আল্লাহ মুসলিম আছে কিন্তু চলে কাফেরদের শাসন। এক সময় কিন্তু এটা কেউ আসলে হয়তো ওইভাবে কল্পনাও করেন যে সবাই মুসলিম, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ মুসলমান, কিন্তু চলবে কাফিরদের আইন দিয়ে বা এমন আইন দিয়ে যেগুলো দ্বারা আসলে মানুষ মুরতাদ হয়ে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাযিল করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না বা বিচার করে না তারা কাফির। এখন তাদের অনেকে আল্লাহর বিধানকে যদি অস্বীকার করে, অস্বীকার বশত যদি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দ্বারা শাসন করে, তবে তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আবার অনেক সময় তারা মৌখিকভাবে অস্বীকারও করে না, কিন্তু সাংবিধানিকভাবে অস্বীকার করে, তখন তারা তো মুরতাদ হতে পারে। এই সম্ভাবনা, আশঙ্কা কিন্তু থেকে যায়। এজন্য অনেক আলেম এই ধরনের অনেক শাসককে কাফের বা মুরতাদ ঘোষণা করছেন। কেন করছেন? যে আল্লাহ তাআলা যে বলছেন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুসারে যারা বিধান দেয় না, বিচার করে না, শাসন করে না, তারা কাফের। এই আয়াতের যে প্রত্যক্ষ অর্থ, সে প্রত্যক্ষ অর্থের প্রয়োগ হিসাবে তারা এটা করে। এটা আমরা ব্যক্তিগতভাবে যে যার মতো যাকে তাকে নাম ধরে কাফের বলি না, মুরতাদও বলি না, বা এটা বলা ঠিকও না। কিন্তু আলেমগণ যদি, যোগ্য আলেম, তাদের সংখ্যা যাই হোক না কেন, লাখ লাখ আলেম হতে হবে এমন কোনো শর্ত না, যদি আলেমগণ, যোগ্য আলেমগণ যদি এই ধরনের শাসককে কাফের বা মুরতাদ বলে, তাহলে আমরাও সেটা তাদেরকে কাফের মুরতাদ মনে করতে কোনো সমস্যা বা অসুবিধা নাই। তাদেরকে কাফের বা মুরতাদ মনে করতে সমস্যা নাই। তবে আমরা এটা নিয়ে আবার বাড়াবাড়ি করি না। যে সমস্ত আলেম তাদেরকে কাফের বা মুরতাদ বলে না, আমরা আবার তাদেরকে এটা বলানোর জন্য বাধ্য করি না। কারণ এটা একটা বিচার, এটা ওই সমস্ত আলেমগণ এটা রায় দিয়েছেন, বিচার করেছেন। এটা শরিয়াতের সরাসরি মানে বিধানের আলোকে ইস্তিহাদের মাধ্যমে তারা ওই বিধানটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর আরোপ করছেন। এটা একটা বিচার, এটা ইস্তিহাদের মাধ্যমে হয়। ইস্তিহাদি বিষয়ে মত পার্থক্য গ্রহণযোগ্য। তার মতো যোগ্য আলেম বা তার থেকেও যদি বড় যোগ্য আলেম থাকে, তবে তারা সেটা দ্বিমত করবেন, এবং এই ব্যাপারে আমরা তাদের এলেমের প্রতি সম্মান রেখেই সিদ্ধান্ত দিই। ধরেন কিছু মুজাহিদ আলেম বাংলাদেশের বা পৃথিবীর কিছু কিছু দেশের রাষ্ট্রপ্রধানকে কাফের বলছে বা মুরতাদ বলছে। আমার অনেক মুজাহিদ আলেম এটা বলেন নাই, বা অনেক আলেম, বর্ষিয়ান আলেম বা বড় বড় আলেম এটা বলেন নাই। এজন্য কিন্তু আমরা ওই আলেমদেরকে খারাপ মনে করি না। আমরা মনে করি যে এটা ওই আলেমদের ইজতিহাদি সিদ্ধান্ত, সেটাও সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। আবার এটাও এইসব আলেমদের সিদ্ধান্ত, ইজতিহাদি সিদ্ধান্ত, সেটা সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। দুইটার সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং ইজতিহাদি সিদ্ধান্ত নিয়ে সীমাবদ্ধ করা যাবে না। কুল্লু মাফি মাহাল্লিল ইজতিহাদ ফালা হিসবাতা ফি। যেটা ইজতিহাদি বিষয়, সেটা ব্যাপারে সীমাবদ্ধ করা যাবে না যে এটাই একমাত্র সঠিক, এটা বলা যাবে না। এটাই একমাত্র মানতে হবে, এটা বলা যাবে না। এটা পরবর্তী সকল ইমাম একমত যে ইজতিহাদি বিষয়ে কি করা যায় না, এইভাবে সীমাবদ্ধ করা যায় না। দুই নম্বর, ইজতিহাদি বিষয় সেটা যদি ঈমান কুফরের বিষয় হয়, হালাল হারামের বিষয় হয়, ইজতিহাদি বিষয় যেটা সরাসরি কোরআন এবং হাদিসে নুসুস নাই, তাহলে সেক্ষেত্রে এটা দ্বারা কি করা যাবে না, কাউকে কাফের বলা যাবে না, বা কাউকে মন্দও বলা যাবে না, পাপীও বলা যাবে না। কারণ ইজতিহাদি সিদ্ধান্তটা, সেটা যে স্তরের সিদ্ধান্তই হোক না কেন, সেটা যদি ইজতিহাদের সুযোগ থাকে, আর সেটা যদি যোগ্য লোকেরা ইজতিহাদ করেন, তারা যে সিদ্ধান্তে উপনীত হন না কেন, সেই সিদ্ধান্তের জন্য তারা গুনাহগার হবেন না। এটা পাপ না। তাদের সিদ্ধান্ত ভুল হলে তারা একটা সওয়াব পাবেন। ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। যখন কোন হাকিম বা শাসক বা বিচারক তিনি ইজতিহাদ করেন এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছে যান, তখন তিনি দুইটা সওয়াব পান। ওয়াইজা হাকামা ফাজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। আর কোন যোগ্য মুজতাহিদ যখন ইজতিহাদ করেন, কোন বিচারক যখন ইজতিহাদ করেন এবং সে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন না, ভুল সিদ্ধান্ত দেন, কিন্তু তার অন্তর কি থাকে, সঠিক থাকে, তার ইচ্ছা নিয়ত ঠিক থাকে, চেষ্টা প্রচেষ্টাও ঠিক আছে, তিনি যোগ্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। তার জন্য, সে ভুল করলো, তার জন্য একটা সওয়াব আছে।
তাহলে যে ব্যক্তি একটা সওয়াব পাবে আপনি কি তাকে পাপী বলতে পারেন? পারেন না। সুতরাং আমরা এই ধরনের বিষয়ে আলেমদের বিভিন্ন ধরনের মতামতে বিভ্রান্ত হব না, বরঞ্চ আমরা সেগুলোকে ইজতিহাদি বিষয় হিসেবে দেখব। আমরা ইচ্ছা করলে তাদেরকে ওই আলেমদের দৃষ্টিতে কাফের বা মুরতাদ মনে করতে পারি, এটা নিয়ে বাড়াবাড়ি করব না, এটা কারোর উপর চাপিয়ে দিতে যাব না। অন্য আলেমদেরকে এটার উপর এটা অন্য আলেমদের উপর এটাকে আমরা চাপিয়ে দিব না, চাপিয়ে দেওয়ার নিয়ম নাই, কারণ এটা ইজতিহাদি বিষয়, এটা ইজতিহাদি সিদ্ধান্ত। সরাসরি কোরআন এবং সুন্নাতে কোন শাসকের, বর্তমান জামানায় কোন শাসকের নাম নাই যে অমুক শাসক। সুতরাং সূরা মাইদার 40 নম্বর আয়াত বা এরকম কোন দলিলের আলোকে কিছু আলেম মনে করতেছেন যে এটার প্রয়োগ অমুকের উপরে হয়, তখন তারা বলতেছেন তারা মুরতাদ, তারা কাফের, তারা তাগুত। আবার অনেকে এটা বলতেছেন না। কেন? তারা মনে করছেন এই আয়াতের নিরিখে এটা পরিপূর্ণ প্রয়োগ করা যায় না, তাদের ইজতিহাদি ইলমের ভিত্তিতে তারা এটা প্রয়োগ করতে পারেন নাই বা করছেন না। সুতরাং দুইটাই এখানে মানে সুযোগ আছে, কোনোটাকে একেবারেই সঠিক আর কোনোটাকে একেবারেই ভুল এটা মনে করার দরকার নাই। বরঞ্চ এখানে আমরা ভারসাম্যপূর্ণ অবস্থা, ভারসাম্যপূর্ণ নীতি অবলম্বন করব। আমরা সকল যোগ্য আলেমকেই সম্মান করব, হকপন্থী সকল আলেমকে আমরা সম্মান করব। তবে আমরা সরকারি আলেম যারা আছে, তাগুতের যারা অনুসারী, আমরা তাদেরকে সমর্থন করি না বা আমরা তাদের বিরুদ্ধেই কথা বলি। কারণ তারা তো এখানে দুনিয়া কামানোর জন্য এই কাজ করছে। তারা আলেম হয়ে তারা তাগুতের অনুসরণ করবে কেন? আলেম হওয়ার পরে তারা তাগুতের অনুসরণ করতে পারে না, এটা কখনোই তাদের জন্য বৈধ না, কখনোই বৈধ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ উপলব্ধি দান করুন, এবং যে সমস্ত শাসকরা কুফরুন বাওয়াহ করেছে তাদেরকে যদি কিছু আলেম মুরতাদ ঘোষণা করেন, এমত অবস্থায় সেটা আপনি বিশ্বাস করতে পারেন এবং সে অনুযায়ী আমলও করতে পারেন। তবে এই জন্য আমার মনে হয় এটার একটা সমন্বয় থাকা দরকার আছে। আর এখানে মুরতাদ, এই ধরনের শাসককে মুরতাদ ঘোষণা করাটা থেকে বড় হচ্ছে তাদেরকে উৎখাত করার জন্য কাজ করা, তাদের বিরুদ্ধে জিহাদ করা, এটা হচ্ছে বেশি জরুরি। ইনশাআল্লাহ আমি এই বিষয়ে পরবর্তী 2টা অধ্যায়ে আমি এই বিষয়ে কথা বলবো যে তাদেরকে, এই ধরনের মুসলিম নামধারী শাসককে মুরতাদ ঘোষণা করার থেকে বেশি জরুরি হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদেরকে উৎখাত করা। এই ব্যাপারে আলেমদের মধ্যে কোনো মতভেদ নাই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথেষ্ট ইলম এবং শরীয়তের বিধান যথেষ্ট প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।